ফেসবুক পেজের মেসেঞ্জারে অটো রিপ্লাই আপনি কিভাবে সেট করবেন? আচ্ছা, অটো রিপ্লাই কি? আপনি ধর কাছে যে কোনো ফেসবুক পেজে মেসেজ করলেন, সো মেসেজ করার সাথে সাথে দেখলেন যে ওই পেজ থেকে কিন্তু ফিরতে একটা রিপ্লাই চলে আসলো। সো এটা যদি আপনি রাত্র 2টা-3টার সময় করেন তাহলে কিন্তু অটোমেটিকলি একটা রিপ্লাই দিয়ে দেবে। আপনার কি মনে হয় ভাই এটা কি কোনো মানুষ করে? না, এটা কিন্তু পেজ থেকে অটোমেটিকলি রিপ্লাইটা হয়ে যায়। সো এইরকম অটো রিপ্লাই আমি এখন আমাদের একটি ফেসবুক পেজে সেট করবো এবং আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে এটাকে চাইলে আপনি আপনার ফেসবুক পেজে সেট করতে পারেন। সো সুপ্রিয় দর্শক, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ রায়হান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু ফোন স্ক্রিন। সো এখন জাস্ট আমরা আমাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। সো এই কাজটি করার জন্য জাস্ট আপনি আপনার ফোন থেকে সরাসরি চলে যাবেন যে কোনো ব্রাউজারের ভিতরে। সো আমরা একইভাবে আপনাদেরকে এই কাজটিকে দেখানোর জন্য আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটির ভিতরে প্রবেশ করব। গুগল ক্রোম ব্রাউজারটির ভিতরে চলে আসার পরে উপরে সার্চ বক্সে আপনারা জাস্ট লিখে দিবেন, আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি একইভাবে জাস্ট লিখে দিবেন। এখানে লিখবেন আপনারা ফেসবুক বিজনেস সুইট লিখে, জাস্ট দেখতে পাচ্ছেন আমরা লিখে দিয়েছি। তো জাস্ট এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে সেমভাবে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ফেসবুকের প্রথম যে ওয়েবসাইটটি থাকবে এটার ভিতরে প্রবেশ করবেন। এটার উপরে আমরা টাচ করে দিলাম। তো টাচ করে দেওয়ার পর ডান দিক থেকে দুটো অপশন চলে আসবে। এখান থেকে আপনারা গুগল ক্রোমটাকে চুজ করবেন। দেখতে পাচ্ছেন গুগল ক্রোমটাকে চয়েস করার পরে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের পেজটি চলে আসছে। সো অবশ্যই এখানটাতে যদি আপনার ফেসবুক আইডিটি লগ ইন করা না থাকে তাহলে অবশ্যই আপনি লগ ইন করে নেবেন। সো আপনার আইডিটিকে জাস্ট এখানটাতে লগ ইন করা থাকলে আপনার ফেসবুকের যে পেজটি সেটা কিন্তু এখানটাতে অটোমেটিকলি চলে আসবে। যদি চলে না আসে তাহলে ডান দিক থেকে একটু জুম করে এখান থেকে অ্যারো আইকনটির উপর টাচ করে দিবেন, তাহলে এখান থেকে এরপর হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজটিকে জাস্ট চুজ করে নেবেন নিচ থেকে। সো আমাদের যেহেতু সিলেক্ট করা রয়েছে এবং আমরা এই পেজটিতে অটো রিপ্লাই সেট করবো, সেহেতু আমরা চেঞ্জ করলাম না। এখান থেকে আপনাকে অটো রিপ্লাই সেট করার জন্য বাম দিক থেকে চলে আসবেন। 6 নম্বরে গিয়ে হচ্ছে ইনবক্স একটি অপশন পাবেন, জাস্ট এই ইনবক্স অপশনটির উপর আপনারা একবার টাচ করে দিবেন। সেটার উপর টাচ করে দেওয়ার পরে আপনাদের সামনে সেমভাবে এরকম একটি অপশন চলে আসবে। সো এরকম একটি অপশন চলে আসার পর দেখতে পাবেন আপনাদের পেজে মেসেজগুলো কিন্তু এখানেতে শো করবে। সো আমাদের যেহেতু এখানেতে আমরা এখন অটো রিপ্লাই সেট করবো, এজন্য জাস্ট আমরা এখান থেকে আমরা জুম ইন করে দেখবেন একবার উপরের দিকে কর্নারে দেখতে পাবেন আপনারা ক্রিয়েট মেসেজিং অ্যাড, এই যে লেখাটার ডান দিকে একটি আপনার এরকম হচ্ছে ফুলের মতো একটি জাস্ট আইকন দেখতে পাবেন। এই আইকনটির উপরে আপনারা একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে আপনাদের সামনে সেমভাবে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসবে। সো অনেকগুলো অপশনের ভিতরে এখান থেকে চাঁদের মতো যে আইকনওয়ালা একটি মেসেজ থাকবে, যেটা নিচে লেখা থাকবে এওয়ে মেসেজ, জাস্ট এরকম লেখা থাকবে। জাস্ট এটার উপরে জাস্ট আপনারা একবার টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটার উপর টাচ করে দেওয়ার পরে আপনাদের সামনে সেমভাবে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে একটি বক্স চলে আসবে। আপনি যদি হচ্ছে কাউকে মেসেজ দেন তখন হচ্ছে পেজ থেকে কীভাবে দেখাবে। হ্যাঁ, এটা মূলত হচ্ছে আমাদের ডিফল্ট এখন লেখা রয়েছে, এজন্য এটাকে শো করছে। তো আমরা এখন এটাকে চেঞ্জ করে দিব। দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসার পরে এখন আপনাকে লিখতে হবে এখানটাতে মেসেজটি, অর্থাৎ যেই মেসেজটি হচ্ছে আপনি জাস্ট এখানটাতে অ্যাড করবেন। সো যেটা দেখতে পাচ্ছেন জাস্ট নিচ থেকে এখান থেকে মেসেজের যে বক্স থাকবে, দেখতে পাচ্ছেন এই যে লেখা রয়েছে বক্সটি। সো এই বক্সটিকে জাস্ট আমরা এখান থেকে প্রথমেই কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এর জন্য জাস্ট এখান থেকে মার্ক করে আপনি যেটা ডিলিট দিয়ে দিতে পারেন, অথবা জাস্ট ধরে এখান থেকে এক এক করে ব্যাক স্পেস ক্লিক করে জাস্ট ডিলিট দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা ডিলিট দিয়ে দিয়েছি। সো ডিলিট দেওয়ার পর এখানটাতে আমরা যে কাজটি করবো, এখান থেকে আমরা মেসেজ অ্যাড করবো। সো আপনি চাইলে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী মেসেজ লিখে দিতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখানটাতে জাস্ট মেসেজটিকে লিখে আমরা রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু আমরা সময় খুব কম অপচয় করব। দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু আমরা লিখে দিলাম আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। খুব শীঘ্রই আমাদের টিম থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। দেখতে পাচ্ছেন জাস্ট এটাকে আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে যদি আপনি চান যে ওই মানুষটার নাম এখানটাতে উল্লেখ হোক, তাহলে আপনার বাম দিকে চলে আসবেন। বাম দিকে দেখতে পাবেন এখানটাতে একটি ইফেক্টের মতো অপশন রয়েছে, এটার উপর টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি কোন নামটা দিতে চাচ্ছেন, দেখা গেছে আব্দুল আক্কাস। সো এখানে আপনি আব্দুলটা দিতে চাচ্ছেন নাকি আক্কাসটা দিতে চাচ্ছেন, অথবা ফুল নেমটা দিতে চাচ্ছেন। এখান থেকে আপনি যদি হচ্ছে তার ফুল নেমটিকে দিতে চান, তাহলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন তৃতীয় নম্বরে কি অপশন রয়েছে ফুল নেম, জাস্ট এটার উপরে সিলেক্ট করে দিবেন। এখন অ্যাড এই অপশনটির উপর টাচ করে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের নামটি কিন্তু এখানে চলে আসছে। সো আমাদের যে মেইন অ্যাডমিন প্যানেলের নামটি কিন্তু এখানে চলে আসছে। সো দেখতে পাচ্ছেন এই যে আমাদের নামটি কিন্তু ফুল আকারে এখানে চলে আসছে। এরপর যদি দেখতে পাচ্ছেন আমরা যদি ডান দিকে উপর দিকে তাকাই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু মেসেজটা সেম এইরকম হবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেসেজটি মোটামুটি সেট করা কমপ্লিট। এখন জাস্ট আমরা এটাকে সেভ করব। সো সেভ করার জন্য ডান দিক থেকে নিচের দিকে দেখবেন আপনারা, জাস্ট নিচের দিকে সেভ সেন্স একটি অপশন থাকবে। দেখতে পাচ্ছেন এই যে সেভ সেন্স একটি অপশন, জাস্ট এটার উপরে আপনারা একবার টাচ করে দিবেন। দেখতে পাচ্ছেন বাম দিক থেকে ডান দিক থেকে হচ্ছে আপনারা জুম করলে সেভ সেন্স অপশনটির উপরে একবার টাচ করে দিবেন, তাহলে কিন্তু আমাদের এটা সেভলি সাকসেসফুল হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন আমাদের বাটনটি কিন্তু হচ্ছে এখানেতে আপনাদের হচ্ছে অন হয়ে গিয়েছে। সো এরকম করে হচ্ছে আপনারা এখান থেকে কোনো অপশন থাকলে জাস্ট অপশনটিকে ইনেবল করে দিবেন, অন করে দিবেন কোনো অপশন অফ থাকলে। সো জাস্ট দেখতে পাচ্ছেন দেওয়ার পরে জাস্ট আমাদের এই মেসেজটি কিন্তু অলরেডি ডান হয়ে গেছে। সো এখন যদি হচ্ছে আমাদের পেজে কেউ যদি হাইও লিখে, তাহলে কিন্তু আমাদের এটা নগদ সগদ হচ্ছে পেজ থেকে রিপ্লাই দিয়ে দেবে। সো এরকম করে হচ্ছে আপনারা জাস্ট এই কাজটিকে করে নিতে পারেন, আপনাদের ফোনের মাধ্যমে হয়ে যাবে। তবে হ্যাঁ ভাই, একটা বিষয় খেয়াল রাখবেন,
ফেসবুকে কিন্তু প্রতিনিয়ত ভাই আপডেট হচ্ছে, ওদের সিস্টেমও আপডেট হচ্ছে, অ্যালগোরিদমও আপডেট হচ্ছে। সো এই ক্ষেত্রে ওদের বিভিন্ন কাজগুলো হচ্ছে দেখা গেছে আমি আজকে যেটা দেখাচ্ছি দেখা গেছে আফটার 6 মান্থ মানে 6 মাস পরে কিন্তু হচ্ছে এটা নাও মিলতে পারে। সো সেক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করবো চ্যানেলে হচ্ছে আবার নতুন নতুন সিস্টেমে আমরা নিয়ে আসার, এটা আপনাদেরকে দেখানোর। সো অবশ্যই চোখ রাখুন সিটি টেক লিংকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।